জীবনের সবচেয়ে কঠিন নির্বাচন হচ্ছে জীবনসঙ্গী নির্বাচন করা। প্রত্যেকটা মেয়ের জীবনে একজন কেয়ারিং হাজবেন্ড থাকা অবশ্যই দরকার। কিছু মানুষ আমাদের ভালো একদমই দেখতে পারে না। আজকে সে মানুষগুলোকে নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলবো, আমি হচ্ছি রাত জাগা পাখি। রাত 4:53 বাজে, কিন্তু আমার চোখে ঘুম নেই। সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভাবতেছি কি কোনো কাজ করা যায়। বাসায় কি কোনো এলোমেলো কাজ আছে যেগুলো আমি করতে পারি? কিন্তু কি কাজ করা যায়? আলমারিটাও অগোছালো হয়ে আছে কাপড় চোপড়ে। গত 2 দিন আগে আমি আলমারি খুলতে ওইখান থেকে 2টা তেলাপোকা বেরিয়ে আসলো। তখন থেকে আর আমার শান্তি নেই, কখন যে আমি আলমারিটা ধরবো, কিন্তু কাজের চাপের জন্য ধরতেও পারতেছি না। আর গুছানোর কাজগুলা নিরিবিলি না হলে হয় না। তার জন্য ভেবে দেখলাম যে বাচ্চারাও এখন ঘুমাইতেছে, দিনের বেলা হয়তো আমি কাজ করতে যাব, আমাকে কাজ করতে দিবে না, ঠিকভাবে সব এলোমেলো করে দিবে। যাই হোক, তাড়াহুড়া করে আমি গুছিয়ে চলে গেলাম ঘুমাতে। পরের দিন সন্ধ্যাবেলায় মন চাইলো একটু মেহেদি দিই। মেহেদিটা হাতে নিলাম, একটু নখে মেহেদি দিব। অনেক বছর ধরে নখে মেহেদি দিই না। তারপরে হাজব্যান্ড বলল আমাকে দাও, আমি লাগাই দিই। তারপর তার হাতে দিলাম আর কি। দেওয়ার পরে এই অবস্থা আর কি। সেম মেন্টালিটির জীবনসঙ্গী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। মনে মনে ভাবতেছি, হাজব্যান্ড যদি আমাকে একটু মেহেদি লাগাই দিত, এই পুরুষটা কখন যে একটু রোমান্টিক হবে মনে মনে ভাবতেছি। আর তখনই আমাকে এটা বলে উঠলো যে দাও, আমি একটু তোমাকে মেহেদি লাগাই দিই। আসলে সে যে ভালোবেসে এভাবে লাগাই দিতেছি বা সুন্দর হইতেছে না, এটাও অনেক কিছু। অনেকের কাছে দেখে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যেহেতু সে ভালোবেসে লাগাই দিতেছে, এটাও অনেক বড় পাওয়া আমার জন্য। মেয়েরা হচ্ছে যত্নের পাগল, ভালোবাসার পাগল। একটা মেয়ে যখন যত্ন পায়, ভালোবাসা পায় তার স্বামীর কাছ থেকে, তখন সে নুন ভাত খেয়েও ওই মানুষটার হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে পারে। কিছু মানুষ দেখবেন, তারা তাদের লাইফ নিয়ে অনেক বেশি হতাশ। টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু থাকার পরেও তারা অনেক বেশি হতাশ। কেন হতাশ? তারা তাদের লাইফটাকে উপভোগ করতে পারে না। যেমন আমাদের পিছনে থাকা কিছু মানুষ ভালো নেই। কেন ভালো নেই? তাদের আমাদের থেকেও অনেক অনেক গুণ বেশি আছে, কিন্তু তারা তাদের জীবন নিয়ে হতাশ। তারা সবসময় অন্যকে নিয়ে পড়ে থাকে, নিজেদের জীবনটা উপভোগ করার কথা ভুলেই যায়। আমাদেরও একটা জীবন আছে, আমরা আমাদের জীবনটাকে উপভোগ করব, অন্যের পিছনে পড়ে থাকবো কেন? হাজব্যান্ড ঢাকা গিয়েছিল ব্যবসার কাজে, আসার সময় কুমিল্লা থেকে কুমিল্লার বিখ্যাত রসমালাই নিয়ে আসছে। বললাম না, স্বামীর মতো আপন কেউ নেই। নির্দিষ্ট একটা বয়সে বাবা মাও মেয়েদের জন্য পর হয়ে যায়। বললাম না, সেম মেন্টালিটির জীবনসঙ্গী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। হাজব্যান্ড কিভাবে বুঝলো যে আমার রসমালাই খেতে ইচ্ছে করছে?